তো দর্শক বিন্দু বিপিএল 2025-এ আপনাদেরকে আবারও স্বাগত। এ ভাই, তুমি 2025 কনে পেলে? এটা তো 24 সাল, আরো এক মাস বাকি রয়েছে 25 সাল পূর্তি। আরে মধু, 25 সাল পুরিনি তা কি হয়েছে, এক মাস পর তো হচ্ছে। তো দর্শক বিন্দু বিপিএল 2025-এ আপনাদেরকে আবারও জানাচ্ছি স্বাগতম। আর এখন মাঠে নেমে যাচ্ছেন আমাদের সুপারস্টার শাকিব খানের টিম এবং পাশে দেখা যাচ্ছে তামিম ইকবালের টিম। তো বরিশাল আর ঢাকার খেলা দেখার জন্য আপনারা সবাই চোখ রাখুন আমাদের এই অসময় টিভিতে। তো এই স্পোর্টসটি দেখার জন্য একটু ওয়েট করুন, তার আগে একটু দিব অ্যাড। অ্যাডের হচ্ছে বাজেট কম, তাই স্পন্সরটি আমিই করব। তো আপনারা দেখেন, এতে আছে 500 লেবু শক্তি, এক ঘষাতে আপনার ড্যাগ হয়ে যাবে দ্বিগুণের মতো পরিষ্কার, সাদা করবে ধকধক। তো একটি শেষ হয়ে গেল, এখন আমরা চলে যাবো আবারও বিপিএল খেলাতে। তো দর্শক বিন্দু আবারও চলে আসলাম এই অ্যাডের পরে। এই অ্যাডটাতে তেমন একটি বাজেট পাইনি, মাত্র এক প্যাকেট ডার্বির বিনিময়ে আমি একটি অ্যাড তৈরি করে দিয়েছি। তো আমরা এখন দেখাবো ঢাকার এবং শাকিব খানের প্লেয়ারের টিমগুলো কি কি প্লেয়ার কিনেছে। তো আমরা এখন তাদের অনুভূতি জানার চেষ্টা করব, আর কাকে কাকে কিনেছে সুপারস্টার শাকিব খান তাদেরকে এখন দেখাবো। তো আমরা এখন চলে যাব প্লেয়ারের কাছে। তো দর্শক বিন্দু 2025-এ আপনাদেরকে আবারও স্বাগতম। আমরা এখন চলে এসেছি শাকিব খান কাকে কাকে কিনেছে এখন আপনাদেরকে দেখাবো। তো কাছে চলে আসেন ক্যামেরাম্যান। তো আপনি তো মিস্টার বিস্ট, আপনি কিভাবে শাকিব খানের টিমে চান্স পালেন, আর আপনার অনুভূতি কি শাকিব খানের টিমে খেলতে পেরে? আপনি তো বিশ্বের সেরা ইউটিউবার, আপনার অনুভূতিটা বলুন। আমার অনুভূতি মারা গিয়েছে। আপনার অনুভূতিটা মারা গিয়েছে কেন? 2025 সালের প্রথম ম্যাচ শাকিব খানের টিমের, এই ধান ভুই কেউ খেলতে নিয়ে আসে। শাকিব খানের যে এত বাজেট কম তা আমার জানা ছিল না। যাই হোক, ধান ভুইতে তো নিয়ে এসেছে, অ্যাকাউন্ট খেলেই যাই, এই জন্য আমার অনুভূতি মারা গিয়েছে। তো দর্শক বিন্দু আপনারা কিন্তু এই মুহূর্তে আমাদের মিস্টার বিস্টের অনুভূতিগুলো শুনতে পেরেছেন। উনি কিন্তু বিশ্বের সেরা ইউটিউবার, কিন্তু শাকিব খানের টিমে চান্স পেয়ে গিয়েছেন। তো আমরা এখন চলে যাব আর্জেন্টিনার ডিমারিয়ার কাছে। তা ডিমারিয়া, তুমি মাথায় ড্যাগ পরে আছো কেন? আমাকে দেখতে তো ড্যাগের মতোই লাগে, এজন্যই তো ড্যাগ পড়েছি। তা তোমার অনুভূতি কিছু বলো। আমার অনুভূতি ভালো। আমি ফুটবল খেলার প্লেয়ার সত্ত্বেও ক্রিকেট খেলায় চান্স পেয়েছি শুধু শাকিব খানের জন্য। তো আপনারা ডিমারিয়ার অনুভূতি শুনতেই পারলেন। তো শাকিব খান যে এত ভালো মনের একটি মানুষ আমরা কখনোই ভাবতে পারিনি। তো আমরা আরো কিছু দেখতে চাই। তো দর্শক বিন্দু আপনারা কিন্তু ডিমারিয়ার অনুভূতি জানতে পেরেছেন। তো আমরা এখন চলে যাব, আমি এই প্লেয়ারটাকে চিনি না, আদৌ কোনোদিন দেখিনি। তা আপনি কোন দেশের প্লেয়ার? আমি টিকটকার। শাকিব খানের বাজেট কম, এজন্য আমাকে নিয়ে এসেছে। তো দর্শক বিন্দু এখন আমরা মাঠে নেমে যাব। প্রতিবার তো আমাদের বাজেট থাকে না মুশফিক, এইবার মনে হয় আমাদের টিমে সবচেয়ে বেশি বাজেট। আর আম্পায়ারটা দেখা মনে হতেছে যে আম্পায়ারটাও আমাদেরই কিনা। তো সমস্যা নাই, ম্যাচ মনে হয় আমরা জিততে পারবো। তো আমরা এখন একটা যুক্তি করব। ক্রিস গেল, তুই মারে লাইবা 4 বলে 4টাই ছক্কা মারবি, আর মুশফিক কিপার ভালো করে ঠেকাবি। আর শোন রোনালদো, পাও দিয়া বল মারা গতবার তো 6 বানাই দিছিলি, এবার অন্তত 4 বানাস। 2 রানের জন্য এর আগে ম্যাচটা হারছিলাম, এবার যেন আবার 2 রানে হারাইস না। মুশফিক, তাহলে তুই যে টসটা করে আয়, আমি একটু ওদিক থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে। তো তোমাদের কোনো আর অনুভূতি জানার মতো নাই। তো আমরা এখন পাতা দিয়ে করব টস। সাকিব খান কল দিয়েছে, সবাই চুপ করো। জি সাকিব ভাই বলেন। আরে সাকিব ভাই, যদি 5 টাকার কয়েল দিয়ে টস করি প্রতিবার টাকা চুরি হয়ে যায়। আরে কে কইছে পাতা দিয়া টস হইব? এবার সুপারস্টার শাকিব খান টিম কিনছে, 5 টাকার কয়েল দিয়ে টস হইব। তোমরা কি কও? শাকিব খানের টিম কিন্তু ব্যাটে জিতে গিয়েছে। তো যাই হোক, দুর্নীতির পক্ষে ছিলাম, কোনো কাজ হয়নি। তো শাকিব খানের টিম তোমরা ব্যাটে লাগাও, আর তোমরা মুশফিক ফিল্ডিং লাগাও। তুমি কিন্তু খুব ভালো কিপার করো, আগের থেকেও একটু টাইমিং একটু কম, তো চেষ্টা করো টাইমিং একটু বেশি দেওয়ার জন্য। তো দর্শক বিন্দু এই মুহূর্তে দেখতে পারছি আমাদের মিস্টার বিস্ট কিন্তু ব্যাটে লেগে গিয়েছেন, আঁকিঝুঁকি করছেন ব্যাট দিয়ে, স্টাম্পের মাপটাও নিচ্ছে ব্যাট দিয়ে। মনে হয় বল একটা মাঠে থাকবে না। ওইদিকে দেখা যাক কে বল করতেছে, এত বল, ও মাই গড, এটা দেখে আমাদের সেই রোনালদো বল করছে, কিন্তু বলটি করতে গিয়ে থেমে গিয়ে আম্পায়ারের সাথে কিছু একটা কন্ট্যাক্ট করছে, মনে হয় আম্পায়ারকে কিনে ফেলেছে। এটা একটা দুর্নীতিভুক্ত ম্যাচ।
যাই হোক, মনে হয় আম্পায়ারকে কিনেনি। রোনালদো কিন্তু বল করে দিয়েছেন, মিস্টার বিস্ট সেই রকম গতিতে এসে ঠ্যাক দিলেন বলটাকে। এদিকে কিন্তু কোনো কিছুই হয়নি, আম্পায়ার কিন্তু নো বল ডেকে দিয়েছেন। তো দর্শক বিন্দু, রোনালদো কিন্তু এদিকে খেপে গিয়েছেন, আম্পায়ার কেন নো ডেকেছে। কানে কানে কালেকশন হচ্ছে, মনে হয় আম্পায়ারকে এবার পাকাপুক্তভাবে কিনে ফেলেছে। মিস্টার বিস্ট কিন্তু রেডি, রোনালদো করেছেন বলটি গিয়েছেন মিস্টার বিস্টের উপর দিয়ে মুশফিকের হাতে। এই মুহূর্তে মুশফিক কিন্তু আবেদন করে দিয়েছে, আম্পায়ার তুলে ফেলেছে হাত, তার মানে এটা চলে গেল আউট। এই আম্পায়ার স্যার, এটা কিসের আউট দিলেন? এটা তো নো বল। এইদিকে মিস্টার বিস্ট খেপে গিয়ে নিয়েছেন রিভু। এই অডিও খেলাতে ভিডিও রিভু কিভাবে দেখাবে, আম্পায়ার টপকে গেলেন। সুপারস্টার শাকিব খানের সস্তা টিম আবার রিভু মারাচ্ছে। আচ্ছা নে, তোর রিভু আমি দেখাচ্ছি। বলটি কিভাবে আউট হয়েছে তার রিভু দেখাচ্ছে এখন আম্পায়ার। বলটি এইভাবে করা হয়েছে, তারপরে বলটি আস্তে 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 মিস্টার বিস্টের ওপর দিয়ে এসে এখানে থেমে গেল। এই সোজা ছিল বল, তুমি ইচ্ছা করলেই মারতে পারতে, তুমি মারতে পারোনি কারণ তুমি কুমা প্লেয়ার। শাকিব খানের সেরকম একটা বাজেট নেই, তাই কিছু কুমা প্লেয়ার কিনেছে। বলটি এভাবে উড়তে 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 আস্তে আস্তে মুশফিকের হাতে, আর দেখা গেল একেবারে ক্লিয়ার আউট। তো কংগ্রাচুলেশন মুশফিক, তোমার আবেদন উইকেটটি পেয়ে গিয়েছেন। এদিকে দেখা যাচ্ছে দর্শকের থেকে বেশি খুশি আম্পায়ার, কারণটা কি গাইজ আপনারাই কমেন্টে বলে দিন। ডিমারিয়া ওরা আমার 30 টাকা দিয়ে কিনেছে, তুমি যদি 50 টাকা দাও তাহলে তোমাদের টিমই জিতবে। এই কথাটা আমার বলে লাভ নেই, শাকিব খানে বলো কি। দুর্নীতিমুক্ত খেলাতে দুর্নীতিমুক্ত আম্পায়ার কিন্তু একটা লাইন করতে চেয়েছিল, পারেনি। ব্যাটে কিন্তু ডিমারিয়া আর বল করছেন রোনালদো, বলটি কিন্তু মেরে দিলেন 4। এইদিকে দুর্দান্ত গতিতে এগিয়ে আসছেন বল করতে রোনালদো, এদিকে কিন্তু ডিমারিয়া রেডি। এদিকে ক্লিয়ার ক্যাচ ধরে ফেললেন ক্রিস গেইল, আঙ্গুল কিন্তু তুলে ফেলেছে আম্পায়ার। বল করতে যাচ্ছেন আবারও ক্রিস গেইল, টিকটকার কিন্তু সেই রকম মার দিচ্ছে উড়াধুরা। টিকটকার কিন্তু স্লো মোশনে আরো একটি উল্টিয়ে মেরে দিলেন, এটাও হয়ে গেছে 4। ক্রিস গেইল বল করলেন, আবার মেরে দিলেন 6। বল করছেন ক্রিস গেইল, ব্যাটে আছে টিকটকার, উল্টিয়ে মেরে দিয়েছেন মুশফিকের মার, মুশফিককে কপি করে বানিয়ে দিলেন 4। আম্পায়ারের মনটা জানি কেন খারাপ হয়ে গেছে, বল করতে গিয়ে থেমে গেলেন ক্রিস গেইল। কানে কানে কোনো পরামর্শ হয়ে গেছেন, তার মানে ম্যাচটা কোনো ফিক্সিং হবে না, একদম ক্লিয়ার মুক্ত খেলা হবে। আম্পায়ার হয়ে গেল মাথা গরম, ক্রিস গেইলও কিন্তু খেপে গিয়েছে। বলটি কিন্তু আকাশে, বলটি আম্পায়ার কেন ক্যাচ ধরলো কিছুই বুঝলাম না। আম্পায়ার ক্যাচ ধরে ক্রিস গেইলের হাতে বল দিয়ে আঙুল তুলে দিয়ে বলছেন আউট, ক্লিয়ার আউট। 333 রানে অল উইকেট হয়ে গেল শাকিব খানের টিম। এই মুহূর্তে বোঝা যাচ্ছে খেলাটি শেষ, এখন দিবে অ্যাড। তো দর্শক বিন্দু, আপনাদেরকে কিন্তু ভরপুর বিনোদন দিয়েছি খেলা থেকে। তো আমরা এখন ছোট্ট একটি অ্যাড দেখে আসি, চলুন। অ্যাডের বাজেট কম, তো হিরো আলম অ্যাডটি করতে চাইনি, হিরো আলম বউ নিয়ে গিয়েছে ট্যুরে, তো আমি এখন করে দিব অ্যাডটা। এত ধকধকে সাদা করবেন কোন হুইল পাউডার দিয়ে আজকে আপনাদেরকে শিখাবো। চাকা ওয়াশিং পাউডার, এক ঘষাতে আপনার জামা করবে নতুনের মতো উজ্জ্বল। তো দর্শক বিন্দু, আমরা আবার বিপিএল 2025-এ কিন্তু ব্যাকে চলে এসলাম। তো আমাদের অ্যাডটা কেমন লেগেছে, অ্যাডটা একটু লাইক কমেন্ট করে দিয়ে, আর চ্যানেলটা নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিন। তো যাই হোক, আমরা এখন চলে যাব আবারও বিপিএল এর মাঠে। তো সবার অনুভূতি জানার এখন সময় নেই, তো আমরা এখন ডাইরেক্ট চলে যাব খেলাতে। বল করছে টিকটকার, এইদিকে দেখা যাচ্ছে আম্পায়ার বেশি প্যারায় রয়েছে, কারণটা কি বুঝলাম না। এইদিকে কিন্তু ক্লিয়ার আউট, 1 বলে 1 উইকেট। টিকটকার খেপে গিয়ে আবারও বল করছেন আম্পায়ার, মাথা থেকে পাতলা খুলে ফেলেছেন। এই বলে কিন্তু ক্লিয়ার 4 মেরেছেন রোনালদো। রোনালদো কিন্তু খুব ভালো খেলে। দ্বিতীয় বলে দেখা যাচ্ছে আম্পায়ার খুব টেনশনে, বলটি 6। রোনালদো খেপে গিয়েছেন। এইদিকে দেখা যাচ্ছে আবার টিকটকার বোলিংটাও সেই রকম খেপে বল করছেন। এইদিকে রোনালদো কিন্তু একটা প্লান্টিক মেরে দিয়েছেন ব্যাট দিয়ে, বলটি হয়ে গেলেন ক্লিয়ার 4। আম্পায়ার এত খুশি কেন কিছুই বুঝতে পারছি না। টিকটকার কিন্তু খেপে গিয়ে আবারও বল করছেন, বলটি ডট যাওয়াতে আম্পায়ার এত কান্নাকাটি করছে কেন বুঝতে পারছি না। এইদিকে দেখা যাচ্ছে ওভার, বল করছেন মিস্টার বিস্ট, ব্যাটে আছে রোনালদো, ক্লিয়ার মেরে দিয়েছেন 6। বল করছে মিস্টার বিস্ট, ব্যাটে আছে রোনালদো, উইকেট চলে গিয়েছে, আম্পায়ার ক্লিয়ার আউট দিয়ে দিয়েছে। গেছে গেল, দিয়েছে ঠ্যাক, পরের বলে কিন্তু ছক্কা হাঁকিয়েছে, তারপরে আবারও ছক্কা। এবার দেখা যাক কি হচ্ছে, স্লো মোশনের সাথে উইকেট চলে গেছে, কিছু করার নেই। লেগে গেছে মুশফিক, মেরে দিয়েছে 4 বলে, মনে হচ্ছে আকাশে ক্লিয়ার আউট হয়ে গেছে, মুশফিক শেষ। দুঃখের সাথে মুশফিক চলে গেল মাঠ থেকে। আরেকজন নেমে কিন্তু সেরকম মার দিচ্ছে, শুধু 4 আর ছক্কা মারছে। এইদিকে দেখা যাচ্ছে আবারও 6, 1 বলে 4 রান লাগে, 3 হলে হয়ে যাবে ডুরা। এদিকে কিন্তু সেরকম রিয়াকশনে দিয়েছেন ঠ্যাক, দৌড় মেরেছেন কিন্তু রান নিচ্ছে দৌড়িয়ে। বলটি কিন্তু চলে গেছেন অপর প্লেয়ারের কাছে, তিনি কিন্তু সুন্দর করে বলটি থ্রু করতে বলছেন, থ্রু করেছে ডিমারিয়ার কাছে। ডিমারিয়া কিন্তু পরে গিয়ে বলটি ঠেকিয়ে দিয়েছেন, 4 হয়নি। ম্যাচটি ভুইয়া হয়ে গেল সেই ফ্রি ফায়ার ম্যাচের মতো। যাই হোক, বোঝা গেল শাকিব খানের টিম
কাপ নিয়ে নিল বিশ্বকাপে আমাদের এই সস্তা বিপিএলে আর আমাদের এই বাংলা ফানি ভিডিওতে। যাই হোক, ভিডিওটা কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার সব করে দিবেন। সবাই দোয়া করবেন নতুন টিম নিয়ে লাভছি।